কোয়েল দেখো আমি তোমার জন্য আরে চলে এসেছো তুমি। তোমার তো কালকে আসার কথা ছিল না? হ্যাঁ, আমি আজকে এসে তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এক মিনিট কথা তো শোনো, তোমাকে আমি সব বলছি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি নিজের চোখে সব কিছু দেখতে পাচ্ছি। তুমি আমার ঘরে আমার খাটে অন্য কাউকে শুয়ে রেখেছো। আরে এক মিনিট কথাটা তো শোনো। তোমার একটু লজ্জা লাগলো না? আর তুমি আমার ব্যাপারে একটু ভাবলে না? আর এটা কে? আরে ওইটাই তো আমি তোমাকে বলতে চাইছি। আচ্ছা, তুমি আমাকে এটা বোঝাতে চাও এটা তোমার একার সঙ্গী, যে আমি না থাকলে তুমি এর সাথে শুয়ে থাকো? তোমার কল ওয়েটিং এই জন্য থাকতো না? আর আমি যখন তোমাকে কল করতাম তুমি কি বলতে? যে আমি রেস্টুরেন্টে আছি, আমি মিটিংয়ে আছি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আর আজকে যখন আমি তোমাকে হাতে নাতে ধরলাম আর তুমি এখন আমাকে বাহানা দিচ্ছ তুমি এর সাথে দেখা করতে যেতে না, এর সাথে আমি তোমাকে কোন খুশিটা দিনি যে তুমি আমার সাথে এরকমটা করলে? তুমি যদি একবার আমাকে বলতে আমি ছেড়ে দিতাম, তুমি থাকতে খুশি খুশি এর সাথে। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমার পিঠে এরকমভাবে ছুরি মারলে। একবার তোমাকে বলতে পারতে আমি ছেড়ে দিতাম তোমাকে, তোমার খুশির জন্য আমি খুশি মুশি তোকে ছেড়ে দিতাম। তুমি কেন করলে কোয়েল এমন? ব্যাস বুবাই, অনেক হয়েছে। আর আমি এইটুক ভালো করে বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো আর কতটা বিশ্বাস করো। তোমার মনে হয় আমি বাইরে ছেলেবাজি করতে যাচ্ছি? তুমি যখন অফিসের মিটিং এ যাও তখন আমি রেস্টুরেন্টে কোনো ছেলের সাথে দেখা করতে যাই? তুমি এই সব বলার আগে একবারও ভাবলে না তোমার আমার উপর এইটুকু বিশ্বাস ছিল? চলো ভালোই হলো, এখন তো জেনে গেলাম তুমি আমাকে এতদিন ধরে কি বিশ্বাস করতে। যদি আবার এই সবই করতে হতো না তাহলে তুমি এখানে থাকলেও আমি এই সবই করতে পারতাম। আর আমি যদি ভাবি না আমি এই সবই করব, তাহলে তুমি আমাকে কোনোদিনই ধরতে পারতে না। আর আমি তোমাকে বলছি তুমি তাও একবারও শোনার চেষ্টাই করলে না। তুমি ভাবছো আমি তোমাকে ঠকাচ্ছি। আচ্ছা, কি দেখাবে তুমি? দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, আর সব দেখিয়ে আমি এখান থেকে যাব। দাদা, এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। দাদা তুমি? কোয়েল, এটা তো তোমার দাদা। হ্যাঁ এটা আমার দাদা। আমি তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি তোমার আমার সম্পর্কে আমি ভেবেছিলাম আমাদের বিশ্বাস আছে, কিন্তু আজকে আমি বুঝে গেলাম কতটা বিশ্বাস আছে। নেক্সট পার্ট চাইলে পার্ট 2 কমেন্ট করো।